আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন পবিত্র আল কোরআনের 55 নম্বর সূরা আর রহমান এটির বাংলা তর্জমা পড়ে শোনাব। এই সূরাটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 78 এবং রুকুর সংখ্যা 3। আমি আপনাদের সামনে এক রুকু করে পৃথক পৃথক ভিডিওতে ইনশাআল্লাহ বাংলা তর্জমাগুলো করে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন সূরা আর রহমান শরীফ অত্যন্ত বরকতময় সূরা। এবং কেন বরকতময় সূরা, আপনারা আমার এই তর্জমাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলা, তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ বানিয়েছেন, তিনি তাকে কথা বলা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র উভয়ই নির্ধারিত হিসাব মোতাবেক তাদের কক্ষপথে চলছে। তারকা ও জমিনে উৎপাদিত যাবতীয় কাণ্ডবিহীন লতাপাতা ও কাণ্ড বিশিষ্ট গাছড়া তাঁরই সামনে সিজদা অবনত হয়। আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা কখনো মানদণ্ডের সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা এমন ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে তোমরা এই মানদণ্ডের ক্ষতি করো না। আল্লাহ তাআলা ভূমণ্ডলকে সৃষ্টিরাজির জন্য বিছিয়ে রেখেছেন। তাতে রয়েছে অসংখ্য ফলমূল, রয়েছে খেজুর যা খোসার আবরণে ঢাকা, রয়েছে ভুসিযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত ফল। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরা মাটি থেকে এবং জিনদেরকে বানিয়েছেন আগুন থেকে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি 2 মৌসুমের 2 উদয়াচলের রব এবং রব 2 অস্তাচলেরও। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? তিনি 2টি সমুদ্রকে বয়ে চলার জন্যে ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে। তারপরও তাদের উভয়ের মাঝে একটি অন্তরাল থেকে যায় যার সীমা তারা অতিক্রম করতে পারে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নেয়ামত অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকেই তিনি প্রবাল ও মুক্তা বের করে আনেন। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পাহাড় সম জাহাজ সমূহ তো তাঁরই ক্ষমতার প্রমাণ। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সম্মানিত ভাই এবং বোনেরা, প্রথম রুকুর আয়াত সংখ্যা হলো 25টি। এই 25 আয়াতের মধ্যে আপনারা 15টি আয়াত 12টি আয়াত একরকম দেখেছেন, আর পরবর্তী যে আয়াতগুলো আছে তার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে উদ্দেশ্য করে বলছেন যে হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নেয়ামত অস্বীকার করবে? সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে 78টি আয়াত সম্বলিত আর রহমান শরীফ সূরা, এর মধ্যে 46টি আয়াত ভিন্ন ভিন্ন আর 32টি আয়াত একই। সে আয়াতটি হলো ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটি এই সূরার মধ্যে 32 বার নাজিল করা হয়েছে। অর্থাৎ এই সূরার
অর্ধেকেরও কিছু কম আয়াত একই। তার মানে আপনি যদি 46টি আয়াত মুখস্থ করেন তাহলে পরে আর এর সাথে ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটা মুখস্থ করেন তাহলে 78টি আয়াত মুখস্থ করা হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আয়াতটি, এই সূরাটি কেন এত বরকতপূর্ণ। আপনারা সবাই আসুন, এই সূরাটি আমরা মুখস্থ করে ফেলি। আপনি 47টি আয়াত মুখস্থ করলে 78টি আয়াত মুখস্থ করা হয়ে যাচ্ছে। আপনারা কি ভেবে দেখেছেন? আসুন, ছোট্ট ছোট আয়াত আছে, যেমন ধরুন 1 নম্বর আয়াতে আর রহমান, এই একটা আয়াত শেষ হয়ে গেল। এরকমভাবে মুদহাম্মাতান আমি তেলাওয়াত করব পরে, এটা একটা আয়াত। এরকমভাবে ছোট ছোট আয়াত, কয়েকটা আয়াত আছে একটু বড়, আর সবগুলো আয়াতই ছোট ছোট। আসুন আমরা মুখস্থ করার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা যদি মেহেরবানি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন তারা কালামে পাকের আয়াত জানতে পারবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।